মিনারে একটা প্রতিবাদী গানের মিছিল হচ্ছে। সেটার মূল কারণটা হলো, যেটা প্রেক্ষাপট, সেটা হলো প্রাথমিক পর্যায়ে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ যে বাদ দেওয়া হয়েছে, সেটার মানে এটা কি আপাতত স্থগিত নাকি কি, সেই বিষয়ে সরকারও আমাদেরকে পরিষ্কার করে কিছু বলছে না, খুব স্পষ্ট কোনো বিবৃতি নাই। এটা খুবই দুঃখজনক। আমাদের এই লালনের দেশ, আমাদের নজরুলের দেশ, আমাদের রবীন্দ্রনাথের দেশ, হাসন রাজার দেশ, শাহ আব্দুল করিমের দেশ, আমাদের ভাটিয়ালির দেশ, আমাদের আব্দুল লতিফের দেশ, আমাদের এই দেশে যখন গানের শিক্ষক বাতিল হয়ে যায় স্কুল পর্যায়ে, একটা বাচ্চারা গান শিখবে না, এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার, যেটা নিয়ে আমরা খুবই অবাক। যাই হোক, অবাক হই আর যাই হই, এটা যেহেতু আমাদের দেশ, আমাদের সবাইকে আমাদের নিজেদের সংস্কৃতি রক্ষার কাজ করতে হবে, সরকারকেও করতে হবে, কিন্তু সরকারের পাশাপাশি আমাদের দেশের মানুষকেও এটাতে স্বতঃস্ফূর্তভাবে করতে হবে। সবার যে গান গাইতে হবে, সবার যে নাচতে হবে তা নয়, কিন্তু এটা সবার অধিকার এবং এটা সবার দরকারও। শিশুদের খুব দরকার এইগুলো, মানুষের মনের বিকাশের জন্য শারীরিক শিক্ষা, সঙ্গীত, ছবি আঁকা, কবিতা পড়া, গান গাওয়া, এগুলোর ভেতর দিয়ে আমরা বড় হয়েছি এবং এগুলোর ভেতর দিয়ে বাংলাদেশের জন্ম। কাজেই এটার ওপর আমি মনে করি যে এটা একদমই একটা অনুচিত ব্যাপার এবং সেটাকে প্রতিহত আমাদেরকেই করতে হবে, আমাদেরকে। এবং সেটার জন্যে আজকে একটা অনেক বিভিন্ন জায়গায় সারা দেশে প্রতিবাদী গানের মিছিল হচ্ছে, সভা হচ্ছে, নানান কিছু হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা তার মধ্যে আছি। এটা একদম এই যুগটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার। এখানে যারা যেটার খবর রাখতে চায় তারা ওই ফেসবুক থেকেই পায়। আমরা আসলে ফেসবুকের অনেক বদনাম করি, কিন্তু সেখান থেকেই আসলে খবরগুলো আসে, আমরা সেখান থেকেই খবর পাই। আর এটা আমরা যেখানে দাঁড়ানো, এটা একটা ভীষণ একটা ঐতিহাসিক জায়গা। আমরা 52 জমিনে দাঁড়ানো, এখান থেকে আমরা শুধু বাংলা ভাষা পাইনি, এখান থেকে আমরা আমাদের প্রাণের অধিকারের ভাষার কথা বলবো, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তো সেইটা অবশ্যই এটা আমাদের জায়গা, এটার দাবি আমরা ছাড়বো না। তো আমরা গান বাজনা করবো এখানে, আমরা খুবই শান্তিপূর্ণ এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই গানের মিছিলটাকে, প্রতিবাদী মিছিল, এগুলোতে যোগ দিতে চাই। দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে, তারা বিভিন্ন বিষয়কে পাত্তা দেয় না এবং এটা বাড়তে থাকে। তো আমাদের জনগণ হিসেবে দায়িত্ব আছে। সরকার যদি বুদ্ধিমান হয় তাহলে এই স্বাভাবিক দাবিগুলোকে বুঝতে পারবে। সেটা যদি না হয় তাহলে মানুষকেই তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের খুবই সাম্প্রতিক ইতিহাস আছে। সরকার যখন একদম গোয়ার্তুমি করে, তার একটা পর্যায়ে কি ফলাফল হয়, যে একটা সরকারের ওপর যদি জনগণের সমর্থন চলে যায়, সেই সরকার কোনো বাহিনী দিয়ে টিকতে পারে, কোনো বাহিনী দিয়ে পৃথিবীর কোনো দেশে সেই সরকার টিকতে পারে না। কাজে এটা আমাদের জনগণেরই দাবি। আমরা একটা খুবই অসাম্প্রদায়িক, ভীষণ সুন্দর, সকলের একটা বাংলাদেশ চাই, যেখানে সমস্ত মানুষ সমান মর্যাদায়, সমান অধিকার নিয়ে থাকবে এবং সেটার স্বাভাবিক দাবিগুলিতে আমরা সরকারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই। আমরা চাই এমন একটা সরকার যে বন্ধুর মতো, পিতার মতো, মাতার মতো, ভাই বোনের মতো, বন্ধুর মতো আমাদের পাশে থাকবে। সেটা যদি সে ব্যর্থ হয়, সেটা সরকারের একটা দুর্ভাগ্য, যে তাকে ইতিহাসে বদনাম নিয়ে যেতে হবে। মানুষ কখনো বদনাম নিয়ে যাবে না। আমরা যারা শহীদ মিনারে দাঁড়িয়ে অধিকারের কথা বলি, আমাদের কখনো বদনাম হবে না। এটা আমরা দেশের কথা, এটা আমাদের জায়গা, আমাদেরকে এটা রক্ষা করতে হবে। অনেক কিছু আমরা আশা করি যেগুলো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা আশা করতে পারি যে একটা খুব নষ্ট হয়ে যাওয়া একটা কাঠামো, একটা জায়গা, যেটা অনেক বছর ধরে দুর্নীতিগ্রস্ত, অনেক বছর ধরে সাম্প্রদায়িক নীতিতে পুষ্ট, দুর্নীতিতে পুষ্ট। এখানে সৎ মানুষকে শাস্তি দেওয়া হয় এবং অসৎ মানুষকে সালাম দেওয়া হয়। এই সংস্কৃতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। একটা দল যদি পড়ে যায় আর একটা সরকার এসে যে রাতারাতি সেটাকে ঠিক করে দিতে পারবে, আমি ব্যক্তিগতভাবে এই আশাটা করিনি। আর আমি এটা মনে করি সরকার খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপার। সরকারের কাজ হচ্ছে জনগণের সেবা করা। আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে মানুষকে। একটা সরকার ওরকম দুষ্ট পর্যায়ে যেতে পারে তখনই যখন তার মানুষ ঘুমায়। আমি মানুষের উপরে সবচেয়ে বেশি ভরসা করি। আর সরকারের উপর চাপ দেওয়াটা আপনার আমার অধিকার। আপনারা সরকারকে চাপে রাখবেন, যে কোনো সরকারকে আপনি জবাবদিহিতা তার থেকে পান। সরকার আমাদের প্রভু নয় যে তাকে আমার সালাম দিয়ে চলতে হবে। উল্টা, সরকারের মানুষকে সালাম দিয়ে চলাটার কথা ছিল, সেটাই স্বাভাবিক, সেটাই যেন হয়। এটা যেন জনগণের বাংলাদেশ হয়। সেই দেশটা যদি কোনো সরকার গড়তে পারে, সেই সরকারকে সালাম দেব।